আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এসিসি ২৬ ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের ১ নাম্বার যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে আর্টিকেল। তো আজকে আমরা আর্টিকেল নিয়ে কথা বলবো। কারণ আমরা জানি এই টপিকটা আমাদের খুব সহজ একটি টপিক এবং কি এই টপিকটা আমরা ক্লাস 6 এ পড়েছি, 7 এ পড়েছি, 8 এ পড়েছি এবং 9, 10 এ এসসিতে আমরা আমাদের কোয়েশ্চেন নং ১ এবং ২ এর সাথে আমাদের আসতো। অর্থাৎ ১ টা ২ টা আর্টিকেল ১ নং ২ নং এ থাকতো। কিন্তু এসএসসিতে তুমি যখন আসছো তখন কিন্তু তোমার আর্টিকেলের খুব ভালোভাবে পড়তে হবে। কেননা অনেক ইজি কোয়েশ্চেনগুলো আসবে না। আমাদের এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু ফ্রেজ ইডিয়মস ভিত্তিক আর্টিকেলগুলো শিখতে হবে এবং হচ্ছে আমাদের খুব অ্যাডভান্স লেভেলের কিছু নিয়ম শিখতে হবে। কারণ এখানে আমাদের ১০ টা পয়েন্ট আসবে। ১০ টা পয়েন্ট আসবে। ১০ টা পয়েন্ট থেকে তুমি একটাতে মানে আ 50.50 করে তুমি কত পাবা? ১০ টা যদি তুমি আনসার করো তাহলে তুমি কত পাবা? ৫ পাবা। একটাতে হাফ মার্ক করে। ওকে। এখন আর্টিকেল বিষয়ে তুমি যে বিষয়টা মাথায় রাখবা সেটা হচ্ছে ধরো আমরা আর্টিকেল যে কয় প্রকার? ২ প্রকার সেটা কিন্তু আমরা জানি। কি আর্টিকেল? ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল, ঠিক আছে? ওকে। তো ডেফিনিট আর্টিকেল হচ্ছে কি? দা, আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে কি? এবং এন। ওকে। এবং এন। এখন তারপরে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কারণ তোমরা বেসিক নিয়ম, আমি আজকে একবারে বেসিক থেকে আলোচনা করব না। জাস্ট তুমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হিসেবে যে বিষয়টা তোমার ফোকাস করা দরকার সে বিষয় নিয়ে কথা বলবো। যদি আমি ক্লাস 6-7 এর জন্য বানাতাম ভিডিওটা তাহলে একবার বেসিক থেকে আলোচনা করতাম। তারপর আমি জাস্ট দিক নির্দেশনা দিব, কারণ ভিডিও আমি বেশি বড় করবো না, 5 মিনিটের বেশি করবো না। দিক নির্দেশনা দিব তুমি কোন বিষয় নিয়ে কথা বলবা, মানে কীভাবে কাজ করবা। ধরো তুমি জানো কিন্তু কি ভাওয়েল কয়টা? ভাওয়েল কিন্তু কি 5টা। ভাওয়েল যদি 5টা হয়, এই যে এ, ই, আই, ও, ইউ। তো আমরা জানি ভাওয়েলের আগে আর্টিকেল কি বসে? এন বসে, মানে এন বসে। ওকে। নরমাল এখন তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই যে ধরো আই হ্যাভ ড্যাশ কি? ফ্যান। এটা কি? এই যে ফিটা কি? কনসোনেন্ট। এখন এই যে এখানে ভাওয়েল আছে কয়টা? 5টা। এই 5টা বাদ দিয়ে যে 21টা আছে ওই 21টার নাম কি? কনসোনেন্ট। ঠিক আছে? এটা তো আমরা জানি। তো তুমি নরমালি জানো যে এই যে প্যান, এই যে ফি আছে, ফির পূর্বে কি বসে? বসে, এবং যদি সেটা নির্দিষ্ট করে তখন সেটা কি বসে? বসে। আর আমি বললাম যে ধরো আই হ্যাভ ফ্যান্স। আমার কি আছে? অনেকগুলা কলম আছে। অনেকগুলো কলম মানে তার মানে আমি এখানে কয়টা কলম বলছি? অনেকগুলা কলম। সিঙ্গুলার না প্লুরাল? এখানে মাথায় রাখার বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নাউন যদি তোমার প্লুরাল হয়, তাহলে অবশ্যই সেখানে কি হবে? এখানে ক্রস হবে। আশা করি বুঝতে পারছো। এবার ধরো ভাওয়েলের বিষয়টা। ভাওয়েলের বিষয়টা কি তাহলে? যেমন আমি যদি বলি যে অ্যাপল, আই ইট অ্যাপল। অ্যাপল তাহলে এটা কি এখানে ভাওয়েল? তাহলে ভাওয়েলের আগে আমি কি দিব? অ্যান দিব। এখন ধরো আমি যদি বলি যে অ্যাপলস, তাহলে অ্যাপেল কি কয়টা? অনেকগুলা। তাহলে এখানে কি দিব? ক্রস দিব। সেম এই বিষয়টা অনেকে জানে না যে এখানে ভাওয়েল আছে, সে কি করে? ভাওয়েল থাকলে অ্যান দিয়ে দেয়, আবার এখানে ভাওয়েল আছে অ্যান দিয়ে দেয়। কিন্তু এখানে নাউনটা যে প্লুরাল এই বিষয়টা আমাকে দেখতে হবে। সাপোজ ধরো তোমাকে আরেকটা উদাহরণ দিই আমি। ওয়েল মানে কি? তৈল। এখন এই যে ওয়েলটা ওটা কি ভাওয়েল? তো ভাওয়েল যদি হয়ে থাকে তাহলে তুমি কি দিবা? অ্যান দিবা। কিন্তু অ্যান ওয়েল তো হয় না। কি হয় তাহলে? এই যে ওয়েল, তেলটা বা তৈলটা সেটা হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? ক্রস বসে। আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি? ধরো 1, প্লিজ গিভ মি 1 টাকা। এখন ওটা কি ভাওয়েল? ভাওয়েলের আগে কি বসে তাহলে? অ্যান বসে। কিন্তু মনে রাখবা ওর উচ্চারণ যখন এই যে ওয়ার মতো হয়, কিসের মতো হয়? ওয়ার মতো হয়, তখন কি বসে? অ্যান বসে। আর সেম যখন এই যে আমি যখন বলি যে ওপেন, ওপেন মানে কি? খোলা। এই যে ওপেনটা আমি কি বললাম? ওর উচ্চারণ যখন ওর মতো হবে তখন কি হবে? অ্যান হবে। তাহলে তুমি কি ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে কি তুমি অ্যাকচুয়াল যে অ্যান্সারটা করতে পারবা? অসম্ভব, করতে পারবা না। তোমাকে উচ্চারণ দেখতে হবে। কি দেখতে হবে? উচ্চারণ, প্রনাউন্সিয়েশন দেখতে হবে। আশা করি বুঝাতে পেরেছি যে তুমি নরমাল বিষয়গুলো একটু দেখবা। তারপরে আমি যদি আরেকটু বিষয় খেয়াল করি সেটা হচ্ছে যেমন এই যে ইউটা কি তাহলে তোমার বলো তো? ভাওয়েল। ভাওয়েলের আগে তুমি কি দিবা তাহলে? অ্যান দিবা। কিন্তু
ইউর আগে ইউ দিয়ে যে শব্দগুলো হবে সে শব্দগুলো তোমাকে উচ্চারণ করতে হবে। কারণ ইংলিশে ইউর উচ্চারণ দুইটা হয়, একটা হচ্ছে ইউর উচ্চারণ ইউ থাকে, আরেকটা হচ্ছে ইউর উচ্চারণ কী থাকে, আ থাকে। যদি তুমি দেখবা যে এই যে আমি লিখলাম যে ইউনিভার্সিটি অথবা ইউনিক অথবা ইউনিক, এখানে দেখো তো ইউ উচ্চারণ তোমার এর মতো হয়েছে কিনা, ইউ উচ্চারণ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, ইউ হয়েছে ইউনিক ইউনিক, ইউ হয়েছে, ইউ হলে তুমি কি দিবা? যদি তুমি আমব্রেলা পাও, এই যে আমব্রেলা, আমব্রেলা কি ইউমব্রেলা নাকি আমব্রেলা? আমব্রেলা, তাহলে তুমি এন দিবা। তার মানে তোমাকে কি খেয়াল করতে হবে? খেয়াল করতে হবে যে তোমাকে উচ্চারণটা খেয়াল করতে হবে। তাহলে আমরা আর্টিকেলের পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো।